জাবালে সাওয়ার, হিজরতের সেই ৩ দিনের অলৌকিক রহস্য, মাকড়সার জাল ও সাপের কামড়, সল গুহার নবীজির সাথে কি ঘটেছিল। আচ্ছা ভাবুন তো, আপনি একটি অন্ধকার গুহায় আটকা পড়েছেন। বাইরে তলোয়াল হাতে দাঁড়িয়ে আছে আপনার রক্তপিপাসু একদল শত্রু। তারা একটু ভেতরে তাকালেই আপনাকে মেরে ফেলবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট মাকড়সা আর একটি সাধারণ কবুতর আপনার জীবন বাঁচিয়ে দিল। অবাস্তব মনে হচ্ছে, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ঠিক এই অলৌকিক ঘটনাই ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বিশ্বাস করুন, আজকের ভিডিওতে আমরা মক্কার সেই বিখ্যাত জাবালে সাওয়াল বা সওর পাহাড়ের গুহায় যাব। জানবো হিজরতের সেই রোমাঞ্চকর ৩টি দিনের কথা, যা ইসলামের ইতিহাসে চিরতরে বদলে দিয়েছে। পুরো ঘটনাটি এমন সব অলৌকিক ঘটনায় ভাবা, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। তাই এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, একটু কল্পনা করুন নিজের জন্মভূমি, যেখানে আপনি বড় হয়েছেন, সেখানে আপনার শৈশবের স্মৃতি, সেই চেনা শহরেই হঠাৎ আপনার জন্য জীবন্ত জাহান্নাম হয়ে উঠেছে। ঠিক এই পরিস্থিতি তৈরি হয়ে করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সাথে। দীর্ঘ ১৩ বছর ধরে মক্কার কাফেরা মুসলমানদের উপর এমন কোনো অত্যাচার নেই যা করেনি। ফুটন্ত বালুর উপর শুয়ে রাখা, চাবুকের আঘাত, এমনকি ইসলাম কবুল করার অপরাধে নারীদের পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল তখন কাফেররা মুসলমানদেরকে এইভাবেই অত্যাচার করত। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরো বংশকে টানা ৩ বছর একটি পাহাড়ের উপত্যকায় বন্দী করে রাখা হয়েছিল। কাফেররা তাদের কাছে খাবার পর্যন্ত বিক্রি করতে দেয়নি। গাছের পাতা আর চামড়া চিবিয়ে মুসলমানরা সেদিন বেঁচেছিলেন। ক্ষুধার জ্বালায় অবুঝ শিশুর কান্নায় মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠত, কিন্তু পাথরের হৃদয় কাফেরদের মন গলেননি। ভেবে দেখুন সেদিন কতটা কষ্ট সহ্য করেছিলেন। এরপর এলো নবুয়তের ১৩তম বছর। মক্কার কুরাইশরা দেখলো এত অত্যাচার করেও ইসলামকে থামানো যাচ্ছে না, বরং মদিনার মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। তখন তারা মক্কার সংসদ ভবন দারুল নাদওয়াতে একটি জরুরি বৈঠক ডাকলেন। সেই বৈঠকে স্বয়ং শয়তান এক বৃদ্ধ মানুষের বেশে কুরাইশদের বুদ্ধি দিল। আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলো, আর কোনো অত্যাচার নয়, এবং সরাসরি মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ! কত বড় কল্পনা করেছিল তারা, ভেবে দেখুন, যে আমাদের নবীকেই মেরে ফেলবে। কুরাইশরা পরিকল্পনা করলো মক্কার সবগুলো গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বেছে নেওয়া হবে। তারা সবাই মিলে একসাথে নবীজির ঘরে আক্রমণ করবে এবং তরবারি দিয়ে তাকে হত্যা করবে। এতে করে নবীজির বংশ এবং পুরো মক্কার সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, এবং বাধ্য হয়ে রক্তের বিনিময়ে মূল্য বা জরিমানা নিয়ে তারা চুপ হয়ে যাবে। এটাই ছিল কাফেরদের পরিকল্পনা। কাফেররা যখন তাদের চক্রান্তের মত্ত, ঠিক তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে নবীজিকে কাফেরদের এই চক্রান্তের কথা জানিয়ে দিলেন। আল্লাহর নির্দেশ দিলেন, হে মুহাম্মদ, আজ রাতে আপনি নিজের বিছানায় শোবেন না। আজই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মূলত নিজের জীবন বাঁচাতে নয়, বরং আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখতে এবং ইসলামের পতাকাকে পুরো বিশ্বের ছড়িয়ে দিতে দেওয়ার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন নিজের কলিজার টুকরো মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। ভেবে দেখুন কত বড় ত্যাগ করেছিলেন তিনি, যেই জন্মভূমিকে তিনি অনেক ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করে এক মুঠো বালু ছুঁড়ে দিলেন কাফেরদের দিকে। আল্লাহর কুদরতে শত্রুরা অন্ধের মতো দাঁড়িয়ে রইল, আর নবীজি তাদের মাঝখান দিয়ে বের হয়ে গেলেন। তিনি সোজা চলে গেলেন তার পরম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আর সেখানে থেকেই শুরু হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক যাত্রা, হিজরত। প্রিয় দর্শক, এবার ভিডিওর এমন এক অংশে আমরা প্রবেশ করেছি যা শোনার পর আপনার চোখে অশ্রুসিক্ত হতে বাধ্য হবে। এটি কেবল দুটি মানুষের পথ চলার গল্প নয়, এটি হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে পবিত্র ভালোবাসার গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার গল্প। মক্কা থেকে মদিনায় মূল রাস্তা ছিল উত্তর দিকে, কিন্তু কাফেরদের চোখ ফাঁকি দিতে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন সম্পূর্ণ উল্টো দিকে, দক্ষিণের দুর্গম পাহাড় জাবালে সাওর এর দিকে। মক্কার সেই মরুভূমি, উত্তপ্ত বালি, ধারালো পাথর আর নিকষ কালো অন্ধকার।
কাফেররা যাতে পায়ের ছাপ দেখে পিছু না নিতে পারে সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছিলেন। এতে কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র পা মোবারক ফেটে রক্তাক্ত হয়ে গেল। তিনি তার হাঁটতে পারছিলেন না। প্রিয় বন্ধু, এই কষ্ট দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বুক ফেটে যাচ্ছিল। তিনি এক মুহূর্ত দ্বিধা না করে আল্লাহর রাসূলকে নিজের কাঁধে তুলে নিলেন। ভাঙা ও ধারালো পাথরের পাহাড় বেয়ে তিনি নবীজিকে কাঁধে নিয়ে উপরে উঠতে লাগলেন। সুবহানাল্লাহ, একেই বলে ভালোবাসা। সুবহানাল্লাহ, কত বড় বহিঃপ্রকাশ করেছিলেন ভালোবাসার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন নবীজির প্রতি। ভাবলেই গা শিউরে উঠে। এত বড় ত্যাগ এখনকার সময় আর দেখা যায় না, এই ভালোবাসা। অবশেষে তারা যখন সেই গুহার মুখে পৌঁছালেন তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গুহার ভেতরটা ছিল হিংস্র প্রাণী আর বিষাক্ত সাপের আখড়া। গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত ধরে আকুলত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোয়ায় আপনি এখন ভেতরে ঢুকবেন না, আগে আমি ঢুকবো। ভেতরে যদি কোনো বিপদ থাকে তবে যেন তা আগে আমাকে আঘাত করে, আপনার যেন একটা আঁচড়ও না লাগে। যেই কথা সেই কাজ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে রেখে সে সর্বপ্রথম ভিতরে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহার ভেতরে ঢুকলেন, ঘুটঘুটে অন্ধকার। হাতড়ে হাতড়ে তিনি দেখতে পেলেন দেয়ালের গায়ে অসংখ্য ছোট বড় গর্ত, যেখানে বিষাক্ত সাপ বিচ্ছু লুকিয়ে থাকতে পারে। তিনি নিজের পরনের গায়ের চাদর আর জামাটা টেনে টুকরো টুকরো করে ছিঁড়তে লাগলো। একটা একটা করে কাপড় সেই বিষাক্ত গর্তগুলোর মুখে গুজে দিতে লাগলো, যাতে কোনো সাপ বাইরে আসতে না পারে। কাপড়ের টুকরো শেষ হয়ে গেল, কিন্তু তখনও একটি গর্ত বাকি রয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন জানেন? তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই বিষাক্ত গর্তের মুখটা চেপে ধরে বসে পড়লেন। এরপর নবীজিকে ডাকলেন, হে আল্লাহর রাসূল, এবার আপনি ভিতরে আসুন। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, তার বন্ধুকে কতটা ত্যাগ স্বীকার করেছিলেন তিনি। একটু ভাবুন তো দর্শক, ঘরে আরাম আয়েশ ছেড়ে নিজের সন্তান পরিবারকে মক্কার শত্রুদের মুখে ফেলে রেখে এক অন্ধকার গুহায় বিষাক্ত সাপের গর্তে পা দিয়ে বসে আছেন আবু বকর, শুধু তার প্রিয় বন্ধু, তার নবীকে বাঁচানোর জন্য। ভালোবাসার এমন দৃষ্টান্ত পৃথিবীতে ইতিহাসে আর দ্বিতীয় আছে কিনা আমি কল্পনাও করতে পারি না। ভেবে দেখতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি ভিডিওর সবচেয়ে রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী অংশে। গুহার ভেতরে যখন ঘুটঘুটে অন্ধকার, দীর্ঘ পথ চলার ক্লান্ত পরিশ্রান্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন হলেন। পুরো গুহা নিশ্চুপ, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়াবহ বিপদ। প্রিয় দর্শক, আর আমরা হলে কি করতাম? এখনকার সময়, এখনকার যুগে আমরা বন্ধু বন্ধুকে শত্রুর মুখে ঠেলে দেই, আর তখন দেখুন একজন নবীর জন্য তার বন্ধু, তার পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সকলকে শত্রুর মুখে রেখে বন্ধুর সাথে শুধু চলেই আসেননি এবং বন্ধুকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেকে ক্ষত বিক্ষত করার পরিকল্পনা করলেন। সাপের মুখে সেই গুহার মধ্যে নিজের পা ভরে দিয়ে। ভেবে দেখতে পারেন, আমাদের মনে আছে তো কাপড়ের টুকরোর শেষ হয়ে যাওয়ার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে একটি বিষাক্ত গর্ত বন্ধ করে রেখেছিলেন। ঠিক সেই গর্তের ভেতর থেকে একটি কাল নাগিনী বিষধর সাপ আবু বকরের পায়ে একের পর এক গভীর ছোবল মারতে শুরু করলো। বিষাক্ত দাঁত যখন তার মাংসে ভেদ করে ভেতরে ঢুকছিল, যন্ত্রণায় তার শরীর নীল হয়ে যাচ্ছিল আর সে নিজে ছটফট করছিলেন। কিন্তু একবার ভাবুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি চিৎকার দিত বা পাটা সামান্য সরিয়ে নিতেন, তবেই সাপটা মুক্ত হয়ে নবীজিকে কামড়াতে পারত। প্রিয় নবীর ঘুমের যেন একটুও ব্যাঘাত না ঘটে, সেই জন্য আবু বকর পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। তিনি উফ শব্দটিও পর্যন্ত করলেন না, কিন্তু শরীরের ভেতরে যখন বিষ ছড়িয়ে পড়েছিল তখন তীব্র যন্ত্রণায় তার চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল, আর সেই তপ্ত অশ্রুর এক ফোঁটা পানি গড়িয়ে নবীজির পবিত্র গাল মোবারকে পড়ল। পানির স্পর্শে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখেন আবু বকরের মুখ যন্ত্রণায় নীল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁতকে উঠে জিজ্ঞেস করলো, হে আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর কাঁপতে কাঁপতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে সাপে কেটেছে। এটা শোনার সাথে সাথে নবীজির কি অবস্থা হয়েছিল ভেবেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি কোনো ওষুধ খুঁজলেন না, কোনো কবিরাজ ডাকলেন না। তিনি পরম মমতায় আবু বকরের ক্ষতস্থানে নিজের মুখের একটুখানি থুতু বা লালা মোবারক লাগিয়ে দিলেন, আর সাথে সাথে ঘটল সেই অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে সমস্ত বিষ পানি হয়ে গেল, তীব্র যন্ত্রণা উধাও হয়ে গেল, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে সুস্থ হয়ে উঠলেন যেন একটু আগেও তার কিছু হয়নি। আর এই পবিত্র নবীকেই তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিল কাফেররা।
কাফেররা তারা কতটা ভয়ঙ্কর ছিল ভেবে দেখুন। বন্ধুর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা আর নবীজির এমন জীবন্ত মোজেজা দেখার পর কার চোখ অশ্রুসিক্ত না হতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই সুবহানাল্লাহ লিখে জানাবেন। প্রিয় দর্শক, সাপ কাটার সেই অলৌকিক ঘটনার পর এই ৩ দিনে গোপন হিজরতের সবচেয়ে বিপজ্জনক এবং শিউরে ওঠার মতো মুহূর্তটি এবার চলে এলো। একদিন মক্কার কাফেররা ঘোষণা করলো, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যু ধরিয়ে দিতে পারে তাকে ১,০০০টি লাল উট পুরস্কার দেওয়া হবে। এই লোভনীয় পুরস্কারের আশায় মক্কার হিংস্র কাফেররা চারদিকে জাল বিছিয়ে দিল। তারা মরুভূমির বালিতে পায়ের ছাপ দেখে দেখে খুঁজতে খুঁজতে ঠিক সেই সওয়ার পাহাড়ের কাছে চলে এলো। কল্পনা করুন সেই মুহূর্তটি, কাফেরদের দল হাত ও পায়ের ওপর ভর দিয়ে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠেছে, তাদের হাতে ধারালো তরোয়াল আর চোখে রক্তের নেশা। তারা খুঁজতে খুঁজতে ঠিক সেই গুহার মুখে এসে দাঁড়ালো যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে আছেন। গুহার ভেতরটা এতটাই ছোট ছিল যে বাইরে দাঁড়ানো কাফেরদের পায়ের শব্দ, এমনকি তাদের নিঃশ্বাসের আওয়াজও ভেতর থেকে পরিষ্কার শোনা যাচ্ছিল। ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থা ছিল। গুহার ভেতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের পা দেখতে পেলেন তখন তার বুক ভয়ে কেঁপে উঠল। তিনি নিজের জীবনের জন্য নয় ভয় পাচ্ছিলেন না, তিনি ভয় পাচ্ছিলেন প্রিয় নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে ফিসফিস করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো একদম গুহার মুখে এসে দাঁড়িয়েছে। ওদের মধ্যে কেউ যদি এখন মাথা নিচু করে নিচের পায়ের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে, আর আমরা তো মাত্র দুজন মানুষ, কিভাবে ওদের সাথে লড়তে পারবো বলুন? ঠিক সেই মুহূর্তে জগতের সমস্ত ভয় দূর ঠেলে দিয়ে তিনি শান্ত ও অভয় বাণী শোনালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আবু বকরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু বকর, তুমি সেই দুইজন সম্পর্কে কি ভাবছো যাদের তৃতীয় জন স্বয়ং আল্লাহ তাআলা? সুবহানাল্লাহ। আর ঠিক তখনই ঘটল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। কাফেররা যখন গুহার ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো ঠিক তখনই আল্লাহ তাআলা তার এক ক্ষুদ্রতম সৃষ্টিকে হুকুম করলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি সাধারণ মাকড়সা এসে গুহায় পুরো মুখে তার জাল বুনে দিল। আর আল্লাহর হুকুমে একটি বুনো কবুতর উড়ে এসে সেখানে বাসা তৈরি করে ডিম পেড়ে বসে রইল। কাফেরদের প্রধান উমাইয়া বিন খালাফ যখন গুহার ভিতরে উকি দিতে গেল তখন আবু জাহেল তাকে টেনে ধরে বলল, আরে বোকা, ভেতরে তাকিয়ে কি হবে? তুমি কি দেখছো না যে গুহার মুখে মাকড়সার জাল অক্ষত অবস্থায় আছে আর কবুতরটি শান্ত হয়ে ডিম পেড়ে বসে আছে? এখানে যদি কোনো মানুষ ঢুকতো তবে মাকড়সার জাল ছিঁড়ে যেত আর কবুতরটিও উড়ে যেত। এই জাল তো মুহাম্মাদের জন্মের আগে তৈরি হয়েছে মনে হচ্ছে। এখানে কেউ নেই, চলো অন্য কোথাও খুঁজি। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কিভাবে সেদিন রক্ষা করেছিলেন তার মজেজা দিয়ে। কি অদ্ভুত ছিল আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতে তারা বেঁচে গেলেন। কি অদ্ভুত, তাই না? প্রিয় দর্শক, কাফেররা আধুনিক অস্ত্র, তরোয়াল আর বাহিনী নিয়ে এসেছিল নবীজিকে মারতে, আর আল্লাহ কাফেরদের সেই বিশাল বাহিনীকে পরাস্ত করলেন তরোয়াল বা সেনাবাহিনী দিয়ে নয়, মাত্র একটি মাকড়সার পাতলা সুতা আর একটা কবুতরের ডিম দিয়ে। শত্রুরা গুহার মুখ থেকে হতাশ হয়ে ফিরে গেল। স্বয়ং আল্লাহ তার হাবিবকে রক্ষা করলেন। মক্কার মানুষেরা কতটা অভাগা ছিল, এই নবীকেই তারা মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। প্রিয় দর্শক, কাফেররা গুহার মুখ থেকে ফিরে যাওয়ার পর শুরু হলো ইসলামের ইতিহাসের প্রথম ও সফলতম সিক্রেট মিশন। মক্কার মরুভূমিতে টানা ৩ দিন ও ৩ রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সওর গুহার অবস্থান করেছিলেন। কিন্তু এই ৩ দিন তাদের কাছে বাইরের খবর বা খাবার কিভাবে পৌঁছাতো? এর পেছনে ছিল এক নিখুঁত পরিকল্পনা। হযরত আবু বকরের তরুণ ছেলে আব্দুল্লাহ সারাদিন মক্কার কাফেরদের মাঝে ঘুরে ঘুরে তাদের সব গোপন পরিকল্পনা শুনতেন। এরপর নিশিত রাতে অন্ধকারের পথ পাড়ি দিয়ে সেই গুহায় এসে নবীজিকে সব খবর জানাতেন। আর ভোর হওয়ার আগেই আবার মক্কায় ফিরে যেতেন যাতে কেউ টের না পায়। কিন্তু মরুভূমির বালিতে তো পায়ের ছাপ রয়ে যাওয়ার ভয় ছিল। সেই সমস্যার সমাধান করলেন আবু বকরের বিশ্বস্ত দাস আমের বিন ফুহাইরা। আব্দুল্লাহ যখন গুহা থেকে ফিরে যেতেন, আমের তখন তার ছাগলের পাল নিয়ে সেই পথ দিয়ে যেতেন। ফলে ছাগলের পায়ের ছাপে আব্দুল্লাহর পায়ের ছাপ চিহ্ন মুছে যেত। আর এই আমের এই রাতে গোপনে গুহায় ছাগলের তাজা দুধ পৌঁছে দিতেন, যা খেয়ে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন।
এ সবকিছুই ছিল মহান আল্লাহর পরিকল্পনা। টানা ৩ দিন খোঁজাখুঁজির পর যখন কাফেররা খোঁজাখুঁজির কিছুটা ঝিমিয়ে পড়ল, তখন চতুর্থ দিনে তারা গুহা থেকে বের হলেন। আবদুল্লাহ বিন উরাইকিত নামের একজন বিশ্বস্ত পথ প্রদর্শককে সাথে নিয়ে চেনা রাস্তা ছেড়ে সম্পূর্ণ অপরিচিত এক দুর্গম মরুভূমির পথ ধরে তারা মদিনার দিকে রওনা হলেন। আর এভাবেই সফল হলো জাবালে সাওর বা সত্তর গুহার সেই ঐতিহাসিক ৩ দিনের অবস্থান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভাই ও বোনেরা, সওল গুহার এই অলৌকিক ঘটনা আমাদের শেখায় বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি সামান্য মাকড়সার জাল দিয়েও আপনাকে রক্ষা করতে পারবে। আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয়ে কতটা দাগ কেটেছে তা কমেন্টে করে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইসলামের এই সুন্দর ইতিহাসে সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। এমনই সব চমৎকার ও তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।